বাদ দিয়ে কিভাবে অ্যান্টনিকে আচ্ছা আমাদের সময় যেহেতু হাতে বেশি নাই তাহলে আমরা সম্ভব একাদশটা বলতে পারি। গোলকিপার গোলকিপার তো আলিসন। ডিফেন্ডারে তুমি কাকে তাকে রাখবা? আমি ডিফেন্ডারে এখন বর্তমানে যদি ডিফেন্ডার হিসাব করতে হয় তাহলে আমার এই ওখানে ড্যানিলো আছে, মার্কিউনেস আছে, মিলিতো আসলে ইনজুরিতে ছিল, ওখান থেকে আসছে কিনা জানি না, আসলে ইনজুরিতে ছিল, রিয়াল মাদ্রিদ ইনজুরি করছে, ওখান থেকে আসলে ডাক পাইছে কিনা ইনজুরিতে। এখন লোদি আছে, তোমার এই আলেক্সান্দ্রো আছে। তারপর মিডফিল্ডে কাকে খেলাবে বলে তোমার মনে হয়? ক্যাসিমিরো হচ্ছে অবিধ্বংস অংশ ব্রাজিলে, আর হচ্ছে ওখানে তোমার আন্দ্রে সান্তোস। ফরওয়ার্ডে বলা দরকার না, ফরওয়ার্ডে দুই পাশে দুইজন আছে, রাফিনহা আর বিনি আর এই তোমার এনরিকের সাথে পেড্রো খেলতে পারে অথবা খেলতে পারে। আচ্ছা এবার ফ্রান্সের একাদশটা কি হবে বলে তোমার মনে হয়? আর ফ্রান্স তো কি বলবো, ফ্রান্সের একাদশে তোমার মানে বলার বাহুল্য রাখে না যে ওখানে ওরা অনেক ভালো খেলে, অনেক ট্যালেন্টেড প্লেয়ার সব ফ্রান্সে বলা যায়। তুমি প্রথম অ্যাটাকে হিসাব করলে সর্বপ্রথম যার নাম হচ্ছে যে এমবাপ্পে, তারপর হচ্ছে তোমাদের ওদের ওখানে এই যারা আছে সবাই ট্যালেন্টেড। তোমার এই ডেম্বেলে বলো, তোমার জার্কি বলো, তারপর তোমার এই অলিসে বলো, তুরাম বলো, সবাই ফর্মে, সবাই ওদের ক্লাব পারফরম্যান্স হিসেবে। আসলে ওদের মিডে যে তিনজনের নামটা আমরা উল্লেখ করতে পারি তাহলে আসলে দুর্দান্ত একটা মিড বলা যায়। তোমার গ্রিজম্যান, কামাভিঙ্গা, চুয়োমিনি, ঠিক আছে। আর সবচেয়ে ওদের একটা বড় শক্তি হচ্ছে কান্তে, যেটা হচ্ছে মানে তোমার ফিফাদা ইয়াতে এই তোমার বেস্টে এই পুরো ব্যালন্ডিয়ারের কাছাকাছি চলে গেছিল। ওর ওই পারফরমেন্সটা সেলসিতে থাকা অবস্থায় ওর পারফরমেন্সটা এখনো পর্যন্ত ভোলার মতো না, যে একাই সেলসিকে কোথায় নিয়ে গেছে, ফাইনালে নিয়ে চলে গেছে সেটাই। আর কান্তে যখন কান্তে খেলবে, আর আমরা কম বেশি হয়তো রবিওটকে চিনি না, রবিওটের যারা ওই রবিও যখন তোমার এই জুভেন্টাসে ছিল, ওই রোনালদোর সময় খেলতো, তখন রবিওটের ছাড়া রোনালদো কি করতে পারতো না, মানে ওই আটাকটা সাজাতে পারতো না। আচ্ছা তাহলে ম্যাচের হাইলাইটসটা হবে ফ্রান্সের শক্তি। ফ্রান্সের শক্তি হচ্ছে তোমার দ্রুত কাউন্টার অ্যাটাক, যেমন কি ধরো এমবাপ্পে, ঠিক আছে। ব্রাজিলের শক্তিটা তুমি কি মনে করতে পারো? নান্দনিক পজিশন ফুটবলের স্কিলফুল আক্রমণ করবে। আচ্ছা তারপরে মিডে ব্যাটলটা হবে আসলে মূল শক্তি, মিডটা যে কন্ট্রোল করতে পারবে ম্যাচটা তার উইন। তবে তোমার ওই ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ওদের ডিফেন্স। আক্রমণের কথা বাদ দাও, মিডফিল্ডের কথা বাদ দাও, আক্রমণও মনে খারাপ করলো, এই মিডফিল্ডও খারাপ করলো, তখন ওদের যে ডিফেন্স গুলো বর্তমানে আছে তাহলে ওটা কিন্তু ওই একদম মানে কি বলা যায়, মানে তোমার দুর্দর্শ সলিবা বলো, তারপর তোমার কন্টে বলো, তারপর উপকামিকে বলো, তারপর তোমার হার্নান্দেজ বলো। আর হার্নান্দেজদের কথা কি বলবো, ওরা দুই ভাইয়ের কথা মানে এটা বলার ভালো লাগে না। ওরা লেফট ব্যাক বলো, রাইট ব্যাক বলো, দুই দিকে ওরা পারদর্শী। ফ্রান্সের সাথে কিন্তু ব্রাজিলের অতীত ইতিহাস কিন্তু তেমন সুখকর নয়। আমি অতীত ইতিহাস নিয়ে তো আসলে কথা বলতে গেলে অতীত ইতিহাসে ওরা অনেক কিছু করছে, ব্রাজিলের ইতিহাস অনেক ভালো। ব্রাজিলের ইতিহাস কিন্তু ফ্রান্সের সাথে ভালো না, তুমি হয়তো জানো না। 1998 সালে ফ্রান্সের ফাইনালে কিন্তু ওয়ার্ল্ড কাপের ব্যাপার, 2006 সালে এই বড় বড় মাঠে বড় বড় টুর্নামেন্টে কিন্তু ফ্রান্স কিন্তু এগিয়ে আছে ব্রাজিল। যখন ওয়ার্ল্ড কাপ না, তারপর আমরা ওইদিকে না যাওয়া ভালো। বর্তমানে একাদশ হিসাব করে আমি ফ্রান্সকে এগিয়ে রাখবো। আজকে ফ্রান্স মানে আসলে কথা হচ্ছে ওটা না, কথা হচ্ছে আজকে খেলা হবে হচ্ছে ফ্রান্স বনাম আনচেলত্তি, ব্রাজিল বনাম ফ্রান্স খেলা হবে না। কারণ আনচেলত্তির সাথে এই প্রথম কোন একটা বিগ টিম খেলতেছে, আনচেলত্তির বিপক্ষে ব্রাজিল টিম নিয়ে। এর আগে কখনো কোনো বিগ টিম খেলা নাই। আচ্ছা ব্রাজিল নিয়ে যখন কথা বলবো তাহলে অবশ্যই সেখানে কোনো না কোনো ভাবে নেইমার কিন্তু চলে আসবে, যেহেতু নেইমার এখন খেলা চালিয়ে যাচ্ছে, ঠিক আছে। নেইমারকে কিভাবে দেখতেছো? ব্রাজিল টিম মনে হয় আঞ্চলিক মনে হয় এখনো পর্যন্ত নেইমারকে ইনক্লুড করে নাই। নেইমারকে নিয়ে ওর কোনো প্ল্যানিং নেই, ওর নিজেই বলে দিচ্ছে যে নেইমারকে নিয়ে কোনো প্ল্যানিং, ওর থেকে অনেক বেশি করতে হবে, পারফরমেন্স করতে হবে, তারপর ও ব্রাজিল টিমে ডাক পাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় হতাশা এই ব্রাজিলের খেলার। কারণ আমার মনে হয় বিশ্বকাপের আগে এরকম ফ্রেন্ডলি ম্যাচে এই নেইমারকে বাজিয়ে দেখা ভালো হইতো, যে ও আসলেই পারতেছে কিনা বা হচ্ছে কিনা, কিন্তু ওকে দিয়ে স্কোয়াডে রাখা যাবে কিনা, বা ও যেভাবে হাইপ তুলতেছে ওইভাবে ও মাঠে পারফরমেন্সটা কিভাবে আসতেছে এটা আসলে। কারণ এটা যখন কোনো প্রকার ওই প্রতিযোগিতা ম্যাচ না, একটা ফ্রেন্ডলি ম্যাচ, আর এই দুইটা ম্যাচ খেলবে, তার মধ্যে এই দুইটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ ওকে সুযোগ দেওয়ার দরকার ছিল। আচ্ছা তাহলে যাই হোক, দেখা যাক। আজকে মনে হয় বাংলাদেশ রাত 2টায় খেলা, সবাই ম্যাচ দেখবে। আজকে আপনি তেমন অনেক ম্যাচ এই সম্ভব স্কোর আমি ওই